গরম কড়াইয়ে তেল দিয়ে, তেল গরম হওয়ার পর পাঁচফোড়ন দিয়ে আগে থেকে মূলো এবং একটা আলু কুচো কুচো করে কেটে রাখা ছিল আমি দিয়ে দিলাম। পাঁচফোড়ন সম্বাস দিয়ে একবারে বসিয়ে দিলাম। তো তেলের সাথে আমি সবজিগুলোকে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর আমি তাতে দিয়ে দেব লবণ পরিমাণ মতো। তো আমার লবণও দেওয়া কমপ্লিট। তো লবণগুলোকে আমি ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। তো আমি সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো আমার ঢাকনা খুলে দিকে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। তাতে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। তো মশলাগুলোকে আমি সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার রান্নাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তো আগে থেকে ভেজে রাখা ছিল রুই মাছের মাথা। তো রুই মাছের মাথাগুলো দিয়ে তাতে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আমি মূলোর সাথে ভালো করে মাথাগুলোকে ভেজে নেব। তো আমি মূলোর সাথে মাথাগুলোকে ভালো করে ভেজে তাতে ঝোলের জন্য জল দিয়ে দেব পরিমাণ মতো। তো আমি বেশি ঝোল করব না, তরকারিটা শুকনো শুকনো করবো, তার জন্য অল্প পরিমাণ জলই দেব। তো আমি ঝোলের জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। তো আমার রান্নাটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে রান্নাটি কমপ্লিট।